গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নত করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে। স্বাভাবিকভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে। তাই শুধু গাজল ব্লক নয়, গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখনো পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না। হাসপাতালে প্রচুর জায়গা রয়েছে। স্টেট জেনারেল হসপিটাল। এখানে কি সমস্যা? সমস্যা এখানে সিজার হয় না। এখান থেকে যেই আমি 102 গাড়ির অ্যাটেন্ড, কোনো পেশেন্ট যদি এখান থেকে সিজার হয় না, এখান থেকে রেফার করে, তো রেফারগুলো আমরাই নিয়ে যাই। তো এটাই মালদা মেডিকেল। এরকম দিনে কীরকম পেশেন্ট নিয়ে? দিনে হয় 2-3টা হয়, 1-2টা 3টা হয়ে যায়। কত? 30 কিলোমিটার। কোনো সমস্যা পড়তে হয়? সমস্যার মধ্যে গাড়িতে কোনো সময় বাচ্চা হয়ে যায়, প্রসব বেদনা বেশি হয়ে যায়, এটাই সমস্যা এখানকার। তো ব্লাড ব্যাঙ্ক নেই। ব্লাডের কি সমস্যা? ব্লাড ব্যাঙ্ক নেই এখানে। ব্লাডের সমস্যা চাহিদা পূরণ করে মালদা মেডিকেল কলেজ। এটা তো নতুন হয়েছে দেখছি। হ্যাঁ, এটা নতুন হয়েছে। খুব সমস্যা হয় এখানে। এখানে নর্মালি হয়, সব মালদা ট্রান্সফার করে। গাড়িতে যেতেও কষ্ট হয়? গাড়িতে যেতে কষ্ট তো হবেই, সাধারণ ব্যাপার একটা। সিজারের ব্যবস্থাটা হলে একটু খুব ভালো হতো এখানে। আপনার নাম? আমার নাম রাজু রায়। গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্টটা আমার ব্লক লেভেলেও হয়। ট্রিটমেন্ট মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না। নিশ্চিতভাবে সিজার ওখানে এখনো চালু করা যায়নি। নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে। গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি। 4 জন গাইনোকোলজিস্ট আছে। আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায়, তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই হয় না, কারণ দুরকম ইমার্জেন্সি প্যারালালি রান করে। গাইনোকোলজিস্টরা আলাদা ইমার্জেন্সি আমরা করে দিয়েছি। যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে। নর্মাল ডেলিভারি ওখানেই হয়, সিজারিয়ান সেকশন ওখানে হয় না। এবং খুব শীঘ্রই, কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন সরকার, ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে। সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। অ্যানেস্থেটিস্ট যা পোস্টিং হওয়ার মোটামুটি আমার 2-3 জন আছেন, তারা অ্যানেস্থেশিয়া দেবেন। সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। বাউন্ডারি ওয়ালের জন্য আমরা কিন্তু অলরেডি স্যাংশন পেয়েছি। এখনই যদি রিসেন্টলি যান, নিয়ার অ্যাবাউট 70% বাউন্ডারি ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুতরাং গাজল হাসপাতালও ডেভেলপ করছেন। আজকেও ভিডিও কনফারেন্স হয়েছে, সেখানেও আমরা জানিয়েছি পরবর্তী যে স্টেপগুলো আমরা বলেছি। আরও ওখানে অক্সিজেন পাইপলাইন, অক্সিজেন চালু হয়ে যাচ্ছে, ব্লাড সেফটির জন্য ব্লাড স্টোরেজের রুমও শুরু হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা জিনিসই এক করে ডেভেলপ করে যাবে। একটা ঘোষণা, তার ফাংশনিং শুরু হয়েছে। 100 বেড একটা নতুন বিল্ডিং, এখন পেশেন্ট যাচ্ছে, নতুন এমার্জেন্সি হয়েছে, এতজন স্পেশালিস্ট ডাক্তার দেখছে। রাতারাতি সব পাল্টে যায় না স্বাস্থ্য দপ্তরে, কিন্তু পাল্টে যাচ্ছে।